আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো, এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আপা, তুমি যেমনি কাঁদতেছো, দুলাভাই কি খারাপ লাগে না? এত কান্দে না, খালি আমরাই কান্দতাম। দুলাভাই রানি টানিস না, আমগো আম্মা গেছে গা। আম্মার লেখা তুই কান বোন কান। আজকে দুলাভাই আমগো মার পেট হয় নাই তো, হেতে কান্দে না। আমগো মা পেট হইলে ঠিকই কান্দতো। ভাই, আপনার একটু কষ্ট লাগতেছে না? সমস্যা নাই, আপনাদের কান্দন আপনারা কান্দেন, আমি আসছি। আমার সামনে সবকিছু মতো টাইটেন না, আমার মন লেখা কান্দেন বোন কান্দেন, একটু দোয়া করে। আপা তুমি খালি কত দুলাভাই কান্দতো না। হ্যাঁ, যদি নিজের মা হয়তো হ্যাঁ কি কান্দতো না, হ্যাঁ কি না কান্দা পারতো, পরের মা তো বুঝি তুমগো আমগো মা না, হ্যাঁ কানবো কি লেগা? হ্যাঁ তো নির্দয় পাশান দেখে এমন অবস্থা কেউ না কান্দা পারে? হ্যাঁ পেট হলে না ঠিকই কান্দতো, হ্যাঁ পেটে না দেখে তো কান্দে না। সুজন তুমি কন্ট্রোল করো, নিজে। আমি আর আমারে কন্ট্রোল করতে পারলাম না। আমি কেন এই ছেড়ে হইলাম না গো? আমি কেন আপনার মেয়ের জামাই হইলাম? আমি কেন আপনার নিজের গুলা হইলাম না? ও আম্মা গো, ও আম্মা গো, মানে কি কও? আমার জামাই পিঠ খাইছে মানে তোর জামাই তো আমার ওখানে মারিয়া লইলে একদম পরে আইবো। আমার দম কাপড়ে গেছেন গারে মা যে কয় আমার এই তাড়াতাড়ি মাথা পানি দি, আমার দুলাভাইয়ের মাথা পানি দে, তাড়াতাড়ি রে যা ভালো মতো মাথা বেশি করে পানি দে। এই পানি দিতে আস্তে আস্তে দিস। হ্যাঁ আম্মা বুঝলাম না, তুমি আমার মরার মতো এনে টানটানে সরিছো, আমি তো ভাবছি তুমি গত হয়ে গেছো গা। গরম রে মায়া, যে গরম পড়ছেন রাইতে এক ফুটা পাইছি না। সলির মাইকিং করছে সারাদিনই বলে কারেন্ট থাকতো না। এরম গরম লাগে সইড একটু বাইর হইয়া শুইছি। আর গরম মানে গরম দেখা তুমি এখানে এমনি টানটান হয়ে থাকবা, আর আমরা যে এতক্ষণ ধরে কান্নাকাটি করলাম, চিল্লাচিল্লি করলাম, কিছুই টের পাইলা না তুমি। আরে কি সুন্দর বাতাসে তো মরা লাইন ঘুমোয় পড়ছি। তোর জামাই আমার এমবা কিলাই তারে, হ্যাঁ কিল একটা দিল অতটি কিল দেয় মানুষে, আমি তখন মরে যেতেছি। আমার দম একটা আটকে গেছি গেডি ভাইয়া। তুমি যে আমার ফোন দিয়া কইলা তোমার শরীর খারাপ, কই শরীর তো ঠিকই আছে। তোর জামাই কিলের শুটিং না কার হইছে রে মায়া? বুহের বাম দিকে এরকম বিষ আছে মনে হইছে, এই বুঝে আমি স্ট্রোক খাইলাম। এই যে মুর কইলে মানুষের এই সমস্যা। হ্যাঁ, স্ট্রোক কি বুকের বেদনায় হয়? স্ট্রোক তো মাথায় হয়, বুকে তো হার্ট অ্যাটাক হয়। তো গরম মা তো ঘুম হইছে না, লাগি মাথা দেখ রাউল হয়ে গেছে রে মায়া। নিজের মাথা খারাপ হইছে, আমার মাথাও খারাপ করবে। তো তুমি ফোন দিয়ে যে কইলা জরুরি কথা আছে, শেষ কথা কি কথা কইবা তুমি? কি জরুরি কথা কইতাম? ও মনে হচ্ছে
মায়া রে ও দিন সবাই আমারে কইছে না আমার হাতে কোনো ফলন না হ্যাঁ তোর বাপ তো সব গাছ গাছালি লাগাইতো এই লইয়া শাশুড়ির যে কথা শুনছি রে মা কইছে আমার হাতে কোনো গাছ না সেই দিন হইছে কি মায়া পাবদা খাইছা যে মিষ্টি পাবদা বেশি দামি এই জন্য ফালছি ঘুমায় ঘু মায়া কয়দিন পরে দেখি গাছ হয়ে পড়ছে ও আল্লাহ সেই দিন গিয়ে দেখি পাবদা গাছ দিতে পাবদা ধরছে তোমার গাছে ফল হইছে এই কথা কনের লেগে তুমি আমার ডাইকা লইছো। আরে মায়া অত কিন্তু কইছি তুই ওকে নিজের চোখে অত বড় বড় পাবদা দেখি আরে কি কও তুমি আমার জামাই এনে ফিটকায় পড়ে রইছে আমি এখন পেঁপে গাছ দেখতে যাম। আরে জামাই তো ফিট খাইছে এত কতদিন পরে উঠবই জামাই উঠাইব মা কি যে করো না তুমি পুরো পাগল হয়ে গেছো গা পানি দে। আহারে দুলাভাই কান্ত না কই আবার কানতে কানতে নিজেই ফিট খেয়ে পড়ে গেছে দাঁতেও লেগে গেছে। এই চামচ নিয়ে আয় চামচ আনতে এত সময় লাগে। ও মায়া দেখছো পাবদা ডি হ্যাঁ কি রুম শুন হার টিনটিনা হ্যাঁ ও করে কম বয়স করছে এতেই তার উঠতি ফল হইছে সে বয়সকালে কি হইব আর হুন মায়া আমি তো আতে ফালছি না বীজ তুয়ায়া পুরা ফালছি এতেই অত ফল হ্যাঁ আর যদি আতো লাগাই তে করতে ফল হইব। হ্যাঁ ভালো ফল ধরছে। আরে ও মায়া গো হে রাজিয়া তোর জামাই এরম ঘিরে রে আমার উঠতে কিল দিতা রে হ্যাঁ আমার আড্ডি গুটি তো করে বাইন গেলছে রে হ্যাঁ তোর জামাই রাগ কর নাই গা তাড়াতাড়ি আয় দে দাঁতে দাঁত লেগে গেছে দুলাভাই। আম্মা আম্মা আমার আম্মা আম্মা গো আম্মা আমার আম্মা আর নাই গো আমার আম্মা মরে গেছে আমার আম্মা মরে গেছে। দুলাভাই আমার কিছু হয় নাই আমার ঠিক আছে। কই পয়সা আছে আমার আম্মা নাই আমার আম্মা মরে গেছে আমার আম্মা আর নাই আমার আম্মা আম্মা কই আম্মা কই মরে নাই বাইচে আছে ওই তো যে ওইখানে আছে। ওইখানে কোনখানে আমার খবর দিছে কোনখানে না পেঁপে গাছের ওইখানে আছে। পেঁপে গাছের নিচে খবর দিছে কোন জায়গায় না পেঁপে গাছের নিচে খবর নেই বাইচে আছে ওই যে দাঁড়াই আছে ওইখানে দাঁড়াই আছে। কোন জায়গায় হায় আমি কি দেখতেছি আমার আম্মার পা উপর দিকে মাথা নিচের দিকে আম্মায় উল্টা হয়ে গেছে গা। ভাই আম্মাই উল্টা না আপনি উল্টা শুয়ে আছেন। হ্যাঁ আমি উল্টা শুয়ে রয়েছি আমারে সোজা করো আম্মা আমি কি দেখতেছি তোমার আমি কইছি না আমার জামার সবকিছুতে একটু বেশি অত বেশি আর লাগিয়া উঠতে কিল দিতা রে বেশি দেখছোটা কি বেশি তো এখনো শুরুই হয় নাই। আমি কি দেখতেছি আম্মা 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 বললা আম্মা আপনি এত ভালো মানুষ আপনি কিভাবে মরে গেলেন আম্মা? ও জামাই আমি তো অঙ্ক মরছি না এই দেখো আমি জেতা আছি জেতা না আম্মা আপনি পাইছেন নাই আম্মা এই জেতা না আম্মা আমি তো 5 মিনিট পরের কথা চিন্তা করতেছি আম্মা ওই যে কথাই আছে না বাতি নিভা যাওয়ার আগে শেষ বাড়ি দেয় আপনি শেষ বাড়ি দিতেছেন আম্মা আপনি অহনে মরে যাইবেন কিন্তু আমি কথা দিতেছি আম্মা আমি জীবিত থাকতে আমি আপনারে মরে যাইতে দিব না আম্মা। উঠে গেছি গো আমি এটা থাকলে আমার আর কেউ বাঁচাই করতো না আম্মা 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 এ বেশি বেশি করে আছে বিপদে কম কম করে আছে আপদে মাঝামাঝি গিয়ে এবার হলো যে বিপদ আর আপদ একসাথে কি যে এক ঝামেলা আজবে কি খেলা খেলছে যে সে সারাক্ষণ সীমা ছাড়া বেশি বেশি সীমা ছাড়া কম কম সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com সীমা ছাড়া বেশি বেশি সীমা ছাড়া কই রে কে বলে আজরাইল সেই বাড়ি কোথায় আজরাইল আয় একটু আমার সামনে আমার লগে দেখা না কইয়া আমার মাইয়ার দান কবজ কইরা নিব আমার লগে দুই কথা না কইয়া এত বড় সাহস আজরাইলের আই তো গো আমার সামনে আজরাইলে দেখি আমি একটু আজরাইলে আব্বা আসছেন আব্বা আসছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাচ্চা থাকো এই এখন কদি তুই আমার এত আদরের মাইয়া আমার দান না নিয়া তোর দান কবজ করে নিব
এত বড় সাহস আজরাইলের? আরে নানা আইছে। আসসালামু আলাইকুম নানা। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো আছে আপনার? হ্যাঁ ভালো আছি। তোমরা এই পাড়া কেডা? এতগুলো মহিলার মধ্যে এই পাড়া এক হারাই দিছে। এই পাড়া কেডা? এই বাইরে বাইরে আনতন। নানা চিনেন নাই আমগো সুজনে? সুজন তাই এখানে কি করে মহিলার মধ্যে? ও তাই নদীতে নৌকা বাইবার গান গাইব। আব্বা নাচ জামাই তো, রাজিয়ার জামাই। আরে কি আর রাজিয়ার জামাই? কোনো খোঁজ খবর নেস নাই? আদব কায়দা কিচ্ছু শিয়ে নাই। কোথার তন কি ধরে লই আইছো জেনে? এইরকম পাড়ার গাইদা সালাম কেমনে নিতে হয় আমি জানি। এইরকম পাড়া বহুত বাইরে আমি সোজা বানাইছি, বুঝলি? এই পাড়া এই সালাম দে, সালাম দে। না না, এত বড় বিপদে ফেলাইন না আপনি। পরে দিব না, নিজের মতো করে দিব না, আপনি চলেন। আব্বা পরে দিব নে, গড়ে আই সালামে লাগি থাকতো না। আই আই। ও বুঝতে পারছি, তোর মা মাইয়া সমান। হ্যাঁ, এর লেগে এই পাড়ায় আশকারা পাইছে। আরে এই পাড়ার গাইদা কেমনে সালাম নিতে হয় আমি খুব ভালো করে জানি। দেখ তোরা খালি এই সালাম দে, সালাম দে কইতাছি, সালাম দে। এক করে কোমর ভেঙালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছস কেমনে সালাম নিতে হয়? শিক্ষা রাখ। কাম সারছে, সর্বনাশ হইছে। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে মানুষের সালাম দেয় আর কল তো আটাটুক করে মরে যেতাম। দুঃখিত নানা, আসি। আসসালামু আলাইকুম। না 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 জামাই, এই কারণ আমার বদনাটা একটু ভরে দাও আর আমার একটু বাথরুমে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আগে আপনি বাথরুমে দিয়ে আসি, পরে বদনা আনতেছি। আসসালামু আলাইকুম। ওরে লাবিয়ার মা, তোরা কই আমার এই নাক জামাই তো মাইরা লাইলো। মানুষ একটু বেশি বেশি করে, তাই বলে এত বেশি? সব কিছুতেই বেশি বেশি। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না। আব্বা আপনার আগে কইছিলাম না যে সম্মানটা আপনি গড় বইয়া ধীরে সুস্থ লই না, আপনি তো তারা হয়ে পড়ছে। আপনাকে লাডি দিয়ে জামাই দিয়ে কইছেন ব্যাংকা লাইবেন করো, বুঝছি না? ও ঠিকই কইছস, আমারই ভুল হয়েছে। আমি জোর করে সম্মান নিতে গেছি। জোর করে কি সম্মান পাওয়া যায়? সম্মান দিলেই সম্মান পাওয়া যায় না জামাই? বাবাজি আমারও সালাম দেওয়া লাগবো না? আমি তোমার সালাম দেবো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া, আমার ব্যাগ ট্যাগ যা আছে সব গুছাই দে। এই বাড়িতে আমি থাকলে আমি জান নিয়ে ফিরত যাইতে পারবো না। তুই আমার ব্যাগ ট্যাগ গুছাই দে, এক্ষণে আমি চলে যাবো। কি কর না, আপনি আজকে চলে যাবেন মানে? দেখেন আমার জামাই সবকিছু একটু বেশি বেশি করে, কিন্তু মানুষ হিসেবে সে ভালো আছে। আমি তারে বুঝাই কমুনে সে আর বেশি বেশি করবো না। আপনি বেড়াইতে আসেন, একটু কয়দিন বেড়ায় যান। আব্বা মুরগি জবাই দিছি না, ইলিশ মাছ বাজা করছি, ডাকে ডাকাইবো। আর 2 দিন থাকা যাওয়া লাগবে। তুমি কিন্তু একদম আর বেশি বেশি করবা না নানার লগে, ঠিক আছে? আমি সাবধান করে দিতেছি তোমারে। আমি কি নিজে থেকে বেশি বেশি করি? তোমরাই তো আমাকে বাধ্য করো বেশি বেশি করতে। না না, আমার ভুল হয়ে গেছে, আমি আর বেশি বেশি করব না। আমাকে মাফ করে দেন। আমি কি পা ধরে মাপ চাইবো? মাপ চাওয়া লাগবে না, মাপ চাওয়া লাগবে না। মাপ পাইছি আমি, আমার আর লাগবে না। ঠিক আছে না, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে দেখ, ওই যে দেখ তো আবার কি কয়ে যাবো না, কি কয়ে যাবো? আপনি শান্ত হন, একটু ঘুমান, ঘুমাইলে ভালো লাগবো। আর ডরাই না, আর কিছু করতো না, ঘুমাই। তুই নাই তো সালাম দিতে। আর আই আরে রাজিয়া, মলি ভাবি কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি ভাবি। আপনি তো অনেক শুকাইছেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। তা শুনলাম তোমার জামাই নাকি বেশি বেশি, ঘটনা কি সত্য? ভাবি আর কোয়েন না, কি যে একটা যন্ত্রণায় আছি। শুধু তো বেশি বেশি না, বেশি বেশি কইলেও কম কম কয় যাইব, কোন অনেক বেশি বেশি। তাই নাকি?
আরে আপনারে কই, হ্যাঁ যখন হাসা শুরু করে এমন হাসা হাসে, হাসতে হাসতে কান্দা দেয়। আর কান্দা শুরু করলে কানতে কানতে দাঁতে দাঁত লেগে যায়, মাথায় পানি রানুন লাগে, মুখে দিতে চামচ দাম লাগে। অনেক ঝামেলার মধ্যে আছে ভাবি। বেশি বেশি অনটাই ভালো। বেশি বেশি অন ভালো? আপনি তো আমার পুরো কাহিনী শুনেন নাই। একবার কি হয়েছে, রিক্সা দিয়ে যাইতেছিলাম, ওই দিন হ্যাঁ স্যালারি পাইছে। তো আমি কইলাম কি যে বুড়া চাচা এত কষ্ট করে রিক্সা ঠেলতেছে, হ্যাঁ একটু টাকা পয়সা বাড়ায় দিও। মানুষ কয় টাকা বাড়ায় দেয়? 10 টাকা বাড়ায় দেয়, 20 টাকা বাড়ায় দেয়। ওই দিন সে স্যালারি পাইছে, সে রিক্সাওয়ালা চাচারে পুরা মাসের বেতন ধরায় দিয়ে দিছে। কোন কেমনটা লাগে? আমার যে পুরা মাস টানতে কত কষ্ট হইছে আপনারে কি কমু। সব সময় বেশি বেশি। আচ্ছা সবকিছুতেই কি বেশি বেশি? ও ভাবি সব কিছুতেই বেশি বেশি। হায় রে, যে বেশি বেশি পায় সেইটার মর্ম বোঝে না। আচ্ছা কম কম তার তো শখই মেটে না। কি কোন ভাবি, আমি তো কিছুই বুঝলাম না। বুঝলো না? আর ওই যে ফার্ম গেট। ফার্ম গেটে কি হয়েছে? আর ওই যে হারবাল। ফার্ম গেটে কি হারবাল? আরে তোমার ভাই তো কম কম, এর লেগে প্রতি সপ্তাহে ফার্ম। বুঝছি বুঝছি, সব বোঝা হয়ে গেছে ভাবি, বুঝছি। আর কয়েন না তোমার জামাইতে একটু বেশি বেশি, তা কোনো হারবাল ওষুধ? ভাবি আপনি প্লিজ এইসব কথা বললেন না আমারে। আমি তোমার একটা কথা কই, তোমার যদি কখনো এই ব্যাপারে কিছু কইতে ইচ্ছা করে আমার কিন্তু কই। আমি আপনারে কই একটা কথা, আমি আর আমার জামাই যে কদিন আমার মার বাড়িতে আসছি, আপনি দয়া করে এই বাড়িতে আর আইসেন। কথা দিতে পারলাম না তো, থ্যাংক ইউ। নাতিন জামাই। জি না, আজকে সকালে উঠা মনটা বড় খুশি খুশি লাগতেছে আমার। তাই? হ্যাঁ। এই যে তুমি সকাল থেকে কোনো কিছু বেশি বেশি করতে আসো না, এই জন্যই খুশি। কিন্তু না, আমি কিন্তু একটা জিনিস বেশি বেশি করতেছি। কি? ওই যে কালকে রাত্রে আপনি যেসব কথা কইছেন, আমি যে কথাগুলো কইছি ওগুলো একটু বেশি বেশি মানতাছি। এই জন্যই তো আমি খুশি, তাই তো তোমার এখন আমি চা খাও। না চা খাবো না। আরে না, কি চা খাবা না? তুমি এক কাপ খাইবা, আমিও এক কাপ খাবো। না, আমার একটু সমস্যা আছে, আমি চা খাবো না। না তা হইব না। তাইলে আমি বুঝবো তোমার রাইতে সবাই ডাইতে আই না, তোমার এত কিছু কইছি, এই জন্য তুমি মাইন্ড খেয়েছো। না ওই জন্য না, আমি চা খাবো না। না আপনি খান। দেখো নাতেন জামাই, এখন যদি তুমি চা না খাও তাহলে কিন্তু আমি মাইন্ড খামো। চাটা না খাইলে হয় না তো। আর একটাও কথা হইব না। আই চা দে 2টা। আমার নাতিন জামাইরে 2-3 বাড়ায়া সুন্দর করে এক কাপ চা দিবি, আর আমারটা দিবি লাল চা, চিনি ছাড়া। দিতেছি। না খাইতে হইব। খাও। খাও। আরেক কাপ চা বানান। আরেক কাপ দেবো? এই আমার নাচ জামাই চা খাইতেছো, দেখ না কেন? খাও নাচ জামাই, যত খুশি চা খাও। আরেক কাপ বানাইতে থাকেন। খুব মজা লাগতেছে। এই দে আর এক কাপ চা দে। খাও চা খাও। আর 2 কাপ বানাইতে থাকেন। আরে 2টা দিব? আচ্ছা বানাইতেছি। আরো বেশি করে বানাইতে থাকেন। আরে ভাই আস্তে, বানানোর সময় লাগে না। আল্লাহ, আমি তো ভুল করে হালাইছি। এই পাগলকে এখন বেশি বেশি শুরু করে দিতে, এখন আমি কি করি? না চা বানান। নেন নেন দৌড়েন।
আর কাপ নাই, আমি আর চা দিতে পারবো না। হাতে কেউ চা খাবো না, আপনি হাত তুলে যাবো না। আরে বললে বলবো তুমি করে খাও। কি তো? না, না, আচ্ছা না। আরে শেষ কেটে শেষ। চাপাতা নেই, চাপাতা আছে না, চাপাতা নাই। দুধ চিনি সবাই খামো খারণ কই জানে বনে জায়গায় কই যান নিয়েছেন এক পাগল, আমার নিজেও পাগলামি শুরু করে দিচ্ছেন। আমি কারে নিয়েছি? কারে নিয়েছি মানে কেনা করলেন আপনার নাতিন জামাই, এখন ভুলে গেছেন গা? হাইজেমি শুরু করছেন, সব টাকা দিয়ে যাবেন আপনি। আরে আমি তো এখনো বিয়াই করি নাই, কি এনার জামাই হইব হয়তো এলাকার নার জামাই। হাইজেমি করেন, অর্ডার দিচ্ছেন আপনি টাকা দিয়ে যাবেন। এই আমি তো মাত্র 2 কাপ চায়ের অর্ডার দিছি, 2 কাপ চায়ের দাম 10 টাকা হয়। এই নেন আমি তোর 20 টাকা দিতে আসি। কিসের 20 টাকা? আমার এতগুলা চা খাইছে, আমার মাল জিনিস নিয়ে গেছে, আমরা কোন 20 টাকা? এই বেটা এই তুই আমার সাথে দানাই বানাই করস? পুরা টাকা দিয়ে যাবেন, নইলে এটার সাথে বানমু, বাইন্দে পিড়েমু, আবার লোকজন ডাক দিমু, আবার পিড়েমু। এই তোর কত দিতে হইব? টাকা লাগবে 5000। এই 5000 টাকা তোর দোকান বেচলে হইব তুই? এত কিছু বুঝি না, আমার পুরো টাকা দিয়ে যাবেন, আর না হলে লোকজন ডাক দিমু, এখন কিন্তু পিড়েমু। শোন রে বাবা, 5000 5000 এগুলো কইস না। এক পাগল করতে আইছে, আইসা খাইয়া গেছে, তুইও বিপদে পড়ছস, আমিও বিপদে পড়ছি, একটা সমাধানে আয়। কয় টাকা দিলে তো হইব সেইটা কম। আচ্ছা ঠিক আছে, দেন 2000 টাকা দেন। 2000 দেওয়ার লাগবো? আবার কথা কো, এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, এখন কিন্তু লোকজন ডাক দিয়ে ফিরেমু। আমার রে কোন ভূতে পাইছিল, চা খাওয়াইতে আনছিলাম, এখন তো দিশা পাই না। কসকসাতে হাডি সীমা ছাড়া বেশি সীমা ছাড়া কম সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। সীমা ছাড়া বেশি সীমা ছাড়া কম সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। বেশি আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো, এই দেশটা হবে সবার দেশ, স্বপ্ন দেখা সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। তোমার আমি রাত দিন 24 ঘন্টা ফোন দিতেছি, তুমি আমার ফোন কেন রিসিভ করো না? আমার দেওয়া ফোন তুমি খালি একটু কষ্ট করে রিসিভ করবা, ওইটাও করতেছো না। কি লিগা? আম্মায় না করছে। আম্মায় না করছে না? এখন তো আম্মায় না করবো। যখন তোমার আমি টাকা দিছি, শপিং করে দিছি, জামদানি শাড়ি কিনা দিছি, তখন যেটা লাগছে তোমার আমি দিছি, তোমার মাল্লিকা পাঠাইছি। যখন তোমার মা আমার দেওয়া শাড়ি পাইতো, পায়ে বলতো ওরে বাপ রে বাপ, কত ভদ্র ছেলে, কোন মায়ের গর্ভে সন্তান ধারণ করছে, এত ভালো ছেলে আল্লাহর দুনিয়াতে নাই। আর এখন তোমার কথা মতো আমার বাপ্পারে পাঠালাম তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব লইয়া। তোমার মা আমার বাপ্পারে কইছে এরকম বখাটে ছেলের কাছে সন্তান দিব না, প্রয়োজনে ওই মেয়ে একটা টুকরা কইরা বুড়িগঙ্গা ভাসায় দিব। কি তুমি কইয়াছিলা? তুমি কিন্তু পারতা না আমার ওয়া তুমি সাফাই গাইতে, তুমি নীরবতা পালন করছো। কি লিগা? আম্মাই কইছে আপনার লগে আমার বিয়ে দিব না, আপনার লগে বিয়ে দাও থেকে কাটটা গাঙ্গে ভাসায় দিব। তাহলে চলো, আমার কপালে যেহেতু বখাটের সিল পড়ছে, তাহলে তোমার কাইটা টুকরা তোমার মার করতে, আমার দায়িত্ব, আমার গার্লফ্রেন্ডের টুকরা দায়িত্ব আমি করবো। আর আমার লগে আমার হাত ছাড়েন কইতাছি। আরে চিন্তা করতেছো কেন? একটু পরে তো হাতই থাকবো না, হাতই তো আমি কাইটা টুকরা করে ফেলাম। আসো আমার লগে। ছাড়েন কইতাছি, আমি কিন্তু চিল্লাচিল্লি করবো। তুমি কি চিল্লাচিল্লি করবা? তুমি এখন আমার লগে যাইবা, তোমার আমি বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। আসো আমার লগে। এই রকি, সব রেডি করছস না? বস গাড়ি রেডি, কাজী রেডি, এবং সাথে বজাতি সহ আমি মনে করি বাসরঘর সহ রেডি করে রাখছি। আপনি আসেন। আসো আসো। এই কি ব্যাপার ভাইয়া, আপনারা আমার শালীর হাত ধরে টানাটানি করতেছেন কেন? ভাইয়া এটা আমাদের পার্সোনাল বিষয়, আপনি এটাতে নাক গলায় না, সাইড অন প্লিজ। এই কার লগে কেমনে কথা কইতে হইলো জানোস না?
একদম খেয়ালাম পানির মধ্যে চুলামো। তুই আমার চিনস? আমি কে? আমার নাম পালোয়ান হানিফ। আগে পালোয়ান পরে হানিফ। সর 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 সর। চলো আসো। তারপর আমরা দুজনে বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। কি কয় এইভাবে বিয়ে শাদী হয় নাকি? তাহলে কিভাবে হয়? প্রস্তাব দিয়ে হয়। আপনার মারে আমার বাপ মায়ের প্রস্তাব দিছে, কিন্তু আপনার মায় আমার বাপ মার অপমান করে বিয়ে করে দিচ্ছে। যখন ওর টাকা লাগতো, শাড়ি লাগতো, গহনা লাগতো, তো যখন যা লাগছে মোবাইল থেকে শুরু করে টাকা থেকে শুরু করে সব দিছি, তখন তো ঠিকই নিছে। যেই বিয়ার কথা আইছে তখন আমার লোক উপর দিয়ে লইছে। আর ছোট মানুষ একটা ভুল করে লাইছে, এই সব ধরে বয়ে থাকলে হয়। যাও যাও যাও। কি হয় ছোট? তাহলে আমিও ছোট। ঠিক আছে, তাহলে আমরা দুই ছোট একটা ভুল করে ফেলাই। আসো। আরে কি করতেছ তুমি? আমার বইটা টেনে করতে আমার সামনে নিয়ে যাবে, এত বড় সাহস তোমার? আরে কি তুমি দাঁড়ায় রইছো কে? দাঁড়া দেখছিস কোন না করে? আমি তো বলছিলাম, উনি বলছে এসবের মধ্যে না আসতে। বুঝলাম না, তোমার শালীর এমনি তুইলা নিয়ে যেতে কিছু কইবা না? সব জায়গায় দি বেশি বেশি করে, আমি বেশি বেশি করে মারো। কিছু কও। ওকে আমার বাচ্চা ইচ্ছা মতো মার দে। এই পালোয়ানের বাচ্চা, তুই কত বড় পালোয়ান? আমারে চুয়াবি তুই? তোরে আমি চুয়াবো। এদিকে এদিকে। তুই কি ভাবছস আমি সাথে তোর কাছে যাবো? আমি পলায়া যাবো গা। দুলা ভাই, মনে হইতেছে আপনি আমার দুলা ভাই না, আপনি আমার আপন ভাই। এই সেরি, এক হাতে তালি বাজে রে। দোস্ত তোরও আছে। তোর তো চরিত্র খারাপ। তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস, গয়না নিছস, আর বেইমানি করছস কে? হ্যাঁ? ওমা, দুলা ভাই, আপনি আমার মারলেন? আপনি কি নিজের চোখে দেখছেন? ও, নিজের চোখে তো দেখি নাই, তোর চোখে তো দেখছস। তোর চোখে গাইলা ভালো। ও, আমি তো ভুল করে ফেলাইছি। দোষ তো তোর বোনের না, দোষ হলো তোর। কথায় আছে না, সামনের হাল যেদিকে যায় পিছনটাও সেদিকে যায়। তোর দোষ আছে। আমার রাজি আমার সুলতান এম্বা পুরে রইছে, কারবালার ময়দান বাড়ি আইছে। এই তোর অত বড় সাহস, তুই আমার মায়ের এমনি ফলাই রাখছস? তোর কি বাড়িতে জাগই করে অক করে দিয়াম, তোর সব কিছুই দিবে বেশি বেশি। আমি তো ভুল করে ফেলাইছি। গাছের ফলের তো কোনো দোষ নাই, সব দোষ হলো গাছ। এই গাছে আমি মুস্তা ভেঙে ভালো। তোরে বহুত সহ্য করছি। একটু আগে তুই আমার চায়ের দোকানে বেজ্জতি করে তুই আইছস, আমি তোরে কিচ্ছু কই নাই। তুই আমার বংশ নির্বংশ করতেছস, কোনোদিন পারবি না। এই বট গাছ বাইচে থাক, আমার এই বট গাছের ছাওয়ায় এদের আমি ঘিরে রাখবো। তোরে আমি শেষ করে দেবো। হাই 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 হাই, আমি কি করছি? আসল গাছ তো এই জায়গায়। আসল গাছ তুই আমি লতা পাতা ডাল ফলমূল এগুলোরে মারছি। আমার তো আসল গাছটাই মারতে হইব। আসল গাছের গুড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে। কি করছ কি তুই? তুই আমার কি করতে পারবি? আজকে এমন অবস্থা করুম, খাওয়ার লিগে খালি মুখটা রাখুম, দেখার লিগে খালি চোখটা রাখুম। শেষবারের মতো দুই পায়ে খাড়াইল। ইস, উফ, হায় 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 রে, কি করছি আমি, কি করছি?
আমি যে অপরাধ করছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না, ক্ষমা চাওয়া উচিত না। তারপরও আমারে আপনাকে মাফ করে দিতে হইব। আমারে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ব না। রাজিয়া, তুমি আমারে কও আমারে মাফ করে দিতে। ও রাজিয়া, কিছু কও। আমি তোমারে মাফ করতে পারুম না। তুমি একলা আমার উপরে হামলা দাও নাই, আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো। আমগো মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো। আর নানাই যদি তোমারে ক্ষমা করে তাই তুমি মাফ পাইবা। না আমারে জানিস না, আমি কালকেই চলিয়া যাইতে চাইছিলাম, তোরা আমারে যাইতে দিলি না। এই জালিম রে তোরা চিনস না, ও তো জালিম না, ও আজরাইল, ও কাউরে ছাড়বে না। আমারে তোরা চাইলা দে, আমি বাড়ি চাইলা যাই। না না, আমারে মাফ করে দেন। না না, আমারে মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না। না না গো, আচ্ছা মারাজিয়া, হংক আমি একটা ডিসিশন নিয়েছি। আচ্ছা রাইটটা ফারুক, কাল্লা সহালেই তোরা দুজনের মধ্যে সারাসারি হয়ে ফুরবো। হ্যাঁ, কাল্লা সহালে ডাইভোর্স পেপার ফাইল বললো কি সকাল মাকাল, ওরে তোরা চিনস নাই, ওরে আরে কি বলতে। আমার একটা মাত্র বউ, আপনি এইসব কি কথা কন? দেখেন আম্মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি, আমার বউ তো সেটা মানায় নিছে সব সময়। আমার তো সে উল্টা পাল্টা কিছু বলে না। রাজিয়া, তুমি একটা কিছু বলো। আম্মা কি বলে এইসব? আমার কিছু বলার নাই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাবে। না 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 না, আমার ডিভোর্স দিও না আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি জীবনে কোনোদিন আর এইসব করুম না। আমার ভুল হয়ে গেছে আম্মা, শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। তোমার কোনো কথা আমরা শুনতাম না, তুমি যা কলক করে বেশি বেশি করে লাও। আম্মা, আমার জামাই তো কোনোদিন এমন সুযোগ চায় নাই। হ্যাঁ রে, আপনি একটা সুযোগ দেন। আমার মনে হয় সুযোগ দিলে এই সুযোগটার হ্যাঁ বেশি বেশি করে কাজে লাগাইব। আম্মা, আমি বেশি বেশি করে সুযোগটা কাজে লাগাবো, একটা সুযোগ দেন আম্মা। দেখছো শরীরে টিউই ফোড়াইছে, তুই কইতে তোর মা একটা সুযোগ দিতাম। হ মা। আচ্ছা যাও, রাজিয়ারে মেসায়া তোমার একটা সুযোগ দিলাম, তবে হুনো আর কইলাম বেশি বেশি কিচ্ছু তা করন যাইতো না। মনুতা হেজেন কান্ডার ধরো, কান্ডার দইরা কও। জি আম্মা, আমি কানে ধরছি, আমি আর বেশি বেশি করুম না। এখন থেকে সবকিছু হবে কম কম। মনু থাকবো তো জামাই, সব কিছু করলে মক করে কম কম মনে থাকবো আম্মা। না না, আপনিও আমার মাফ করে দেন। আমি কাল সকালেই চলে যাবো, তোরা সুযোগ নে, আমার সুযোগের দরকার নাই। কি করো? কি করি মানে? তোমরা আমি কি কইছিলাম? বাজারে যাইতে কইছিলাম না? বাজার করছি তো। কই বাজার কই? পকেটে। পকেটে মানে? তুমি কি আমার লগে মস্করা করতাছো? হ্যাঁ, দেখো আমার কিন্তু মন মেজাজ এমনি খারাপ আছে। সারা রাত ঘুমাইতে পারি নাই, ফ্যান আস্তে 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 চলছে। যখনই ফ্যানটা একটু বাড়ায় দেই, তুমি যে আবার কমায় দাও। কম কম বাতাস খাইলে ভালো। আমার কিন্তু খুব মেজাজ খারাপ আছে। আরে আম্মা বলছে না সবকিছু কম কম করতে হইব, এটা একটা প্র্যাকটিস করতেছি, এটা একটা প্র্যাকটিসের জিনিস। ফ্যান কম কম চালাইয়া এটা একটা অভ্যাস করতেছি। তুমি কয়েকদিন করো, ওর অভ্যাস হয়ে যাবো। আমি তোমারে কইছি আলু আনতে, পেঁয়াজ আনতে, কাঁচা মরিচ, গাটি, বেগুন, তেল, মসুরির ডাল, কই এইসব? এইসব জিনিস তোমার পাইলেই তো হইছে নাকি? এই নাও তেল, এই যে বেগুন, এই লো 2 পিস গাড়ি, 2 পিস আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, এই নাও রসুন একটা। দোকানদারে কইছিলাম অর্ধেক দাও, অর্ধেক দেয় নাই, একটাই আছে। আমি এর দূর খাওন রাইন্দা কয়জন রে খামো বাড়ি? সবাই রে খামো? সবাই খাওয়াইবে, সবাই একটু কম কম খাইবো। দাও, তুমি কিন্তু এখন খুব বেশি বেশি করতেছো। ও মা, তুমি একটু আগে কইলেন কম কম করতেছি, এখন আবার কও যায় বেশি বেশি করতেছি। কম কম বেশি বেশি করে করতেছো। আমি কম কম করতেছি না বেশি বেশি করতেছি, সেটা ক্লিয়ার করে দাও।
দেখো আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যেতেছে, তুমি এখন আমার চোখের সামনেতে যাও, নাইলে কিন্তু তোমার আমি খুন করে লামু। আম্মাই তো কইছে আমার কম কম করতে, আমি কম কম করুম না। তোর আজকে দুপুরে বাদ নাই, তুই যা যা। আম্মা আপনার কথা রাখতে গিয়ে আমি গালি খেলাম। কি হইছে ডি? রাজিয়া কেমন আছো? জিজ্ঞেস করবো না, কারণ বুঝি এই সময়টা তো আমারও গেছে। মনি ভাবি, আপনার নাই বাড়ি তাইতে মানা করছি, তারপর আইছেন কেন? এই সময় মেজাজ একটু খিটখিটাই থাকে, আমিও তো এই সময়টা পার করছি। শোনো, তুমি তো বুঝলা না, বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তুমি তো আমার খেদায় দিচ্ছ, এই যে দেখো বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে আইছি। তো শুনলাম তোমার জামাই নাকি এখন কম কম। ঠিকই শুনছেন, প্রমাণ দেখবেন। দেখেন আমার জামাই বিরাট বাজার করে লই আইছি, অর্ধেক কষা পেঁপে লই আইছি, একটা বেগুন, 2টা গাডি, আর আলু আনছে 2টা, পেঁয়াজ আনছে কয়টা, একটা, কদ্দুর মসুরের ডাল লই আইছে, আর রসুন আনছে একটা, আদা টুক চাইছিল দোকানদারে দেয় নাই। মনে হইতেছে জোলাপাতি রান্তাছি আমি। এটা তো বাদই দিলাম, যখন ঘুমাই রাইতের বেলা ফ্যান এত আস্তে আস্তে ঘুরে যে আমি সারা রাইতে কয়বার ফ্যানটা ঘুরছে এটা আমি গুনতে পারবো। আমার দুঃখের শেষ নেই, সব শেষ। সব কিছুতেই কি কম কম ভাবি, সব কিছুতেই কম কম। দাঁড়া, কি এটা? তোমার লেগে আনছি ফার্ম গেটের। এটা আমি কি করুন, ধরেন তো আপনি। আরে রাখো রাখো, শর্মায়ও না, আমরা তো মেলা উপকার পাইছি। শোনো, তোমার জামাইরে কইবা ওইখানে গিয়া তোমার রফিক ভাইয়ের নাম কইতে। আরে তোমার রফিক ভাই তো তাদের বান্দা কাস্টমার। তোমার রফিক ভাই কিন্তু এখন বেশি বেশি। এই ওদিকে কার কাছে যাও? আমার কাছে ভিক্ষা চাও, আমি দিব, ওইখান তো কেউ নাই। কিতা কইন, আমি তো আপনার দিকে চাইছি। ও চোখে দেখো না? কিতা কইন, আমি অন্ধ না তো। এই যে আপনার ডোরা কাটা শার্ট পরে আসছেন তো, ঘটনা হচ্ছে কিতা, আমি এঙ্গেল মারা দিই তো। বুঝলাম না। আমি চেয়েছি আপনার দিকে, কিন্তু তাই আর দিকে আর কি, আপনার দিকে তাই। ও টেরা? হ্যাঁ টেরা। দিন খাইতারি না, টেরো হবে দিন স্যার, ভাত খাই আম। সমস্যা নাই, খুশি করে দিতেছি, দাঁড়াও। অনেক ক্ষুদা কাটে। আরে তোমাদের কষ্ট। আল্লাহ 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 আপনার দিন, আল্লাহ 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 আপনার বাসা রাখো, আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়াও। আরতি ভাই, আরে রাখো না, অস্থির হয়েছো কেন, তো পাগল হয়েছো কেন, সব বাইর করে নেই। আল্লাহ কত ভালো মানুষ, আল্লাহ তোমায় কত দিয়ে দে। এই দাঁড়াও না। আরতি ভাই, লালা এলের ভালো না গেলে টিয়া পয়সা আরো দেন। তোমায় ঘুমায় কত টিয়া দে? 1 টাকা 10 পয়সা। একটা ফুসো রাখতেছি, 5 পয়সা কই গেল? তার ওটা লাগতো না, তাক কতলা ভালো মানুষ, 5 পয়সা এর কাছে রাখতো না, দিয়ে দিব আমারে। আল্লাহ এলের ভালো রাখেন, আল্লাহ আরো টিয়া পয়সা বাড়াই দিয়েন, মানি বক্স দিয়ে দিবেন, দেন, সমস্যা নাই। কেন দাও, 5 পয়সা ফেরত দাও। এটা আপনি কি দিচ্ছেন চার? কেন 10 পয়সা? 10 পয়সা দিচ্ছেন মানে? খুশি হয়ে দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। 10 পয়সা দিয়ে আবার 5 পয়সা ফেরত চান? 5 পয়সা ফেরত দিতে গেলে তো আমরা শাহবাগ দিতে হইব। কেন? জাদু করে। ও তাহলে চলো, ফেরত দিবা। মুশকিল বাদ দেন, আপনি এটা নিয়ে আমরা 100 টাকা দিন, আমি পেটে খিদা তো খাইয়াম। শোনো, আমি আমার জীবনে একটা শিক্ষা পাইছি, বেশি বেশি কোনো জিনিস ভালো না, কম কম সব জিনিস ভালো। এত টাকা লোভ করো না, লোভকে সংবরণ করো। তোমার আমি 10 পয়সা দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও, আর যদি দিতে না পারো, আচ্ছা ঠিক আছে, যাও, দাবি রাখলাম না, রাখো। আর বেশি কইছিলাম, আমার লোভ কোথা করলাম, আমি তো আমরা টেয়েছি। মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার কাছে টাকা পাও। যে কোনো তো আমরা টেয়া পাই, আমরা টেয়ারে আল্লাহ আমাদের কাছে জমা রাখছে, আমাদের মাধ্যমে আমরা দেওয়ার লাগিয়া হিসেবে আমরা হক দেন, টেয়ারে দিন। এই 10 পয়সা দিছি না, খুশি মনে থাকো, বেশি লোভ করে। আপনি এলাকার চুরি হ্যাঁ, আপনারা 60 সেন্ট ফেরত দিয়ে কেমন মনে করছি, আপনি তো আমরা লগে বইয়া বিক্রি করানো উচিত না, কাম করুন আপনি এনে বই তো, আমি আপনার মাসে 20,000 টাকা করে দিয়াম। বল কিরে ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে তোর পাশে বইয়ে ভিক্ষা করতে কস?
একটা লাত্তি মেরে কিন্তু পানিতে ফেলাই দেবো। দে আমার 10 মাস ফেরত দে। তুই কি থাকুস তুই কি থাকুস? হ্যাঁ আমার লাত্তি মারবি? তোমার ফইর কইছস? তুই আমার আবেগের মধ্যে খারাপ উঠতে দিছস। এই খবরদার আমার তুই করে করবি না, ভালো হবে না কিন্তু। দেখছস? হ্যাঁ বলতেছস? কোথা কি বেশি ফুস খাইছি ক? হ্যাঁ এই তুই কে? আমি বেলের যাবে এখন তুই বিকুক যাবে এখন তুই তো কপাল বলা রে যে বেলেরটা আজকে আমার লগে নাই। এই দেখো একদম উল্টা পাল্টা কথা বলবা না। আমি যে 10 পয়সা দিচ্ছি 10 পয়সা ফেরত দাও। দাও তোর কপাল আসলে খারাপ। 10 মিনিট লাগে আমি আগের রূপে ফিরা হ্যাঁ কি হ্যাঁ গায়ে দিবি না। খবরদার তোর ফিরা লাড়ি দিবি। এই কি মনে করছস? কিটা কি করছ? আমারে তুই ফইর বাচ্চা কাছে লাড়ি দিবি না তোরে। ও ও মা গো বাবা গো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবাই দুঃখ করবো তা না মুসকি মুসকি হাসতেছে। না খালি মাথাই ভাঙে নাই, 2টা হাত ভাঙছে, পাও ভাঙছে। আচ্ছা নাতিন জামাই, এই ভিক্ষুকে রাতে মার খাইলা, তোমার কি একটু লজ্জা শরম করলো না বাড়িতে আইতে? আউনের সময় কি পুষ্কুনি পাও নাই? পায়ের মধ্যে 2টা ইট বান্ধা পাও দিয়ে বসা। জামাই আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। হ্যাঁ তুমি যে এই যে বেশি বেশি করতে গিয়া আমরারে কি মাইটা না খাওয়াইছো? হ্যাঁ তুমি নিজেই তো দিছো। আমার সেদির মাথাটা ভাঙছো, আতো ভাঙছিলা। আমার বাপের মাথা ভাঙছো, আত ভাঙছো, নাক ফাটাইছো। আর আমার সুডুডার তো কান্ডা ফাটাইছো, চোখের মধ্যে দিছো নাকি? আমরা সবাই যা হইছে তোমার এল হারাই হইছে। তোমার 2 হাত গেছে, মাথা গেছে, নাক গেছে, এই যে এটা গেছে। অঙ্কা কিরম লাগে? কইসলাম না যে বেশি বেশি করন যাইতো না? আমি কি আর বেশি বেশি করে মার খাইছি? আমি তো কম কম করে মারটা খাইছি। কি রাজিয়া জিগা কি কম কম করছে? আচ্ছা আমি বুঝলাম না একটা ব্যাপার, ভিক্ষুকের লগে তুমি মারামারি করতে গেছিলা কে? মারামারি করার কোনো সুযোগ পাইছি? আমি তো খালি মারই খাইছি একতরফা। তুমি কি এমন করছো যে ভিক্ষুকে তোমারে মারলো? ভিক্ষা দেওয়ার অপরাধে। ওমা, ভিক্ষা দিলে তো ভিক্ষুকরা আরো দোয়া দিব, তোমার মারবো কে? কম দিছিলাম ভিক্ষা। কত টাকা দিছো? 10। এটা কোনো কথা হইলো? এই যুগে আইসা কেউ 10 টাকা দেয়? 20 টাকা তো দিতে পারতা, 50 টাকা তো দিতে পারতা। 20 টাকার একটা নোট কি লগো আসিন না? আরে 10 টাকা দেই নাই, 10 পয়সা দিছিলাম। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, 10 পয়সা কোন পাইছি? আমি তো 5 পয়সা দিতে চাইছিলাম, কিন্তু 5 পয়সা আমার কাছে ছিল না। এই 10 পয়সাই আমার জানটা বাঁচাইছে। 10 পয়সা দিয়ে এত মার খাইছি, 5 পয়সা দিলে আমারে মনে হয় জানে বাইরে বলাইতো। 5 পয়সা দিলে ওই বাকি ঠ্যাঙ্গাও আস্তা দিত না, বুঝছো? অক করে ঠিক কামটা করছে। এ রাজিয়া এর লগে তুই আর চলতার বে? হ্যাঁ ডাইভোর্স দিলা। দেখ এই যে এই ফাউল রেখে চলতার বউ মাথা ভাঙছে, বেরেন ব্রুন ঠিক থাকবো নি? ডাইভোর্স দিলা, ডাইভোর্স দিলা। এই আম্মা বারবার এক কথা বললেন না তো, ডাইভোর্স দিয়া বলা, ডাইভোর্স দিয়া বলা। আমি কি আমার দোষে মার খেয়েছি? আমি মার খেয়েছি আপনার দোষে। আমি আগে করতাম বেশি বেশি, আপনি আমারে বলছেন কম কম করতে। কম 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 করতে করতে আমি এত কম করে বলাইছি, এই জন্য আমার এই অবস্থা। এই দেখো জামাই, আমি কি বুঝছি নাকি যে তোমার মাথা 100টা গিলো নাই গা? বেশি বেশিও করণ যাইতো না, কম কমও করণ যাইতো না, করণ লাগবো করে মাঝামাঝি। এই কথাটা তাই করুন। আগে করতাম বেশি বেশি, খাইছেন আপনারা মায়ের, তারপরে করলেন কম কম করতে, খাইলাম আমি মায়ের। এই মাঝামাঝি চলার কথাটা যদি আগে বলতেন তাহলে তো আমার এই অবস্থা হয় না, আপনারাও মায়ের খেতেন না। অঙ্কাতে চলতে হইব অক্ষরে মাঝামাঝি। মাঝামাঝি মাঝামাঝি। এত হন্ডা কি আছে? এই পাগলের বাচ্চা, এই পাগলের বাচ্চা, রাস্তার মাঝখানে কি সাইডা?
এত কথা কয়ে লাভ নাই। আমি আমার শাশুড়ির প্রতিজ্ঞা করছি আমি মাঝামাঝি থাকুম, এখন থেকে মাঝামাঝি হবে সব। বোতল তুলে দেবো কিন্তু। সাইডো সাইডো, ওই পাগল বাচ্চা সাইডো। এ বেশি বেশি করে আছে বিপদে, কম কম করে আছে আপদে। এ মাঝামাঝি গিয়ে এবার হলো যে বিপদ আর আপদ একসাথে। কি যে এক ঝামেলা, জবে কি খেলা খেলছে যে সে সারাক্ষণ। সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। বেশি 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 ও বেশি 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 বেশি। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো, এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।